হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হলো আমি এখন বাড়ি থেকে বেরোলাম, নাগাদি থেকে একটা বিয়ের ভাড়া যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ধামাকাদার একটা ব্লগ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখন বাজে সকাল 8:30। তো আমি এখান থেকে যাব নাগাদিতে বিয়ের গাড়িটা সাজানো হবে। তো সাজানোর পর আমাকে ওখান থেকে কোনো একটা জায়গায় পাঠাবে, হয়তো আমি সঠিকটা জানি না। তো ভাড়াটা দিয়েছে একটা দাদা, তো সেই দাদা জানে সব, মানে সেও যাবে গাড়ি নিয়ে, তারও স্করপিও আছে, তো সে যাবে, তার সাথে সাথে আমিও যাব। তো এই রাস্তাটা খুব ভাঙা, মানে চিচুড়িয়া টু বাগুন্ডার যে রোডটা আর কি, তো রাস্তাটা খুব ভাঙা। তো স্করপিও গাড়ি একটু বড় গাড়ি, তো ওই ভাঙা রাস্তা দিয়ে গেলে ফোনটাও খুব নড়ছে আর কি। তো চলো যাওয়া যাক, ভিডিও বেশি লম্বা করবো না, গাড়ি যেখানে সাজাবো সেখানে গিয়ে কথা হবে। তো ভাই ফাইনালি আমি এখন চলে এসেছি চণ্ডীপুর টু বেথরবাড়ি টোল প্লাজার যে রোড আর কি, তো এই রোডের উপরে চলে এসেছি। তো আমি এখান থেকেও অনেকটাই যেতে হবে। তো সামনে মেন রোড আছে NH34। তো যা এটা ফাঁকা মাঠ, চারিদিকটা পুরো একদম ফাঁকা মাঠ, মানে একদম ফাঁকা, মানে লোকজন রাস্তায় খুব কম যাতায়াত করে, কারণ মাঠটা অনেকটাই মানে ডিস্টেন্স আর কি। তো চলো সামনে আগিয়ে যাই, মেন রোডের উপরে গিয়ে আবার কথা বলছি, কারণ আমার অনেক লেট হয়ে গেছে। আমাকে 8টার সময় যেতে বলেছিল, তো আমি একটু বাড়িতে কাজ ছিল, কাজ থাকার কারণে আমি যেতে পারিনি, তো তার জন্য একটু জোরেই চালিয়ে যাচ্ছি। তো চলো রোডে উঠি, তারপরে আবার কথা হচ্ছে, কারণ আমার গাড়িতে তেল কম আছে, তেলটাও ভরতে হবে। তো চলো যাওয়া যাক। তো দোস্ত আমি এখন চলে এসেছি NH34 উপরে আর কি। তো এখানে রাস্তা এখন সকালবেলায় পুরো ফাঁকা, আর আকাশের ভিউটা দারুণ দিচ্ছে। আর এক নম্বর কথা হলো অনেক লেট হয়ে গেছে, তো আমার গাড়িতে তেল নেই, গাড়িতে সিগন্যাল মেরে দিয়েছে। তো সামনে একটা পাম্প আছে, তো যাওয়া যাক ওই পাম্পে গিয়ে তেলটা ঢোকাই, তারপরে দেখি কখন গাড়ি সাজাই। কারণ আজকে শুক্রবার, জুম্মার দিন, কারণ সবাই নামাজ পড়বে, তার জন্য একটু বিয়েগুলো একটু আগেই যায়। তো চলো পাম্পে, সামনে পাম্প, এই পাম্পে দিয়ে দেখা যাচ্ছে আর কি। তো এখানে ভারত একটা পেট্রোল পাম্প আছে, তো পেট্রোল পাম্পে ঢুকি, দেখি তেল আছে কি নেই, এখনো জানি না। তো দেখি যে তেল না থাকে তাহলে আমি খুব সমস্যার মধ্যে পড়ে যাবো। তো দেখা যাক তেল আছে কি নেই। তো পাম্পে এখানে ঢুকছি, হ্যাঁ তেল আছে, কারণ দাদা দিচ্ছে দেখলাম। তো তেলটা নিই, তারপর আবার কথা হচ্ছে, পাম্প থেকে বেরিয়ে আবার কথা বলছি। তো পাম্পে তেল ভরা হয়ে গেছে, তো বেরিয়ে পড়লাম। দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ও আমাকে বিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। তো একটু ট্রেনে যাওয়া হোক, ভিডিও এখান থেকে এখন আপাতত একটু শেষ করছি। আমি আগিয়ে যাই, তারপরে আবার কথা বলছি, কারণ লেট হয়ে গেছে অনেকটা, 9টা বাজতে চললো। দেখি আমি একটু জোরে ট্রেনেই যাক। তো ভিডিওটা যারা দেখছো এখনও লাইক করেননি, অবশ্যই লাইক করে দিও। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করে দিও, কারণ এই গাড়ি চালায় আবার এই শখ করে একটু ভিডিও করি। যদি ভিডিও ভালো ভিউজ না আসে তাহলে তো ভিডিও করতে ততটা ইন্টারেস্ট হবে না, তার জন্য ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। তো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো সামনে আগিয়ে গিয়ে আবার কথা হচ্ছে। এটাই হলো নাগাদি বাস স্ট্যান্ড, মানে নাগাদি বাজার আর কি যাকে বলা হয়। তো এখান থেকে ফোন করলো, দিয়ে বললো এখান থেকে বাঁ দিকে একটা রাস্তা নিতে। তো বাঁ দিকে সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা নেবো, কতটা ভিতরে যেতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। স্করপিও গাড়িতে গ্রামের সাইডে ভাড়া যাওয়া খুব অসুবিধা হয়, কারণ এই যে ভ্যান আসছে, ট্রাক্টর আসছে, মানে অনেক কিছু আসে আর কি। তো এই বড় গাড়ি নিয়ে সাইড পাওয়াটা খুব মুশকিল হয়, তো খুব বিরক্তও লাগে, আবার কিছু করার নেই, কারণ এই কাজটা করে খাচ্ছি আমি। তো চলো সামনে আগিয়ে যাই, কতটা গ্রামের ভিতরে দেখি। আমার সাথে ওই গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, ও যাবে। তো আমার সাথে আরও 3খানা গাড়ি যাচ্ছে, তো একজন পিছনে আছে আর সামনে 2জন। তো ওদের পিছন যাচ্ছি, এখনও বিয়ে বাড়িতে পৌঁছাতে পারিনি। কখন গাড়িটা সাজাবে, কখন বিয়ে যাবো, আমার মাথায় কিছু কাজ করছে না, কারণ অনেক লেট হয়ে গেছে, 9:30 বাজে। আবার আজকে শুক্রবার, কি করবে ওখানে গিয়ে, গালাগালি হয়তো করে। তো চলো কি হয় ওখানে সেটাও দেখাবো। এমনভাবে গাড়ি চালিয়ে গেল, তো একবারে মানে কি বলবো আর কি, মানে ধুলোই রাস্তায় ভর্তি মানুষ, মানে অনেক কিছু বলছে। তো এখন আমি বাড়ি খুঁজে পেলাম না, অনেক ভিতরে চলে আসলাম, প্রায় আর পাড়ার কাছে চলে আসলাম। তো যাই দেখি, মনে হয় যেন সামনে কোনো গাড়ি। তো চলো দেখতে থাকো। গাড়ি সাজানো শুরু হচ্ছে আর কি, তো সবাই মিলে একসাথে সাজাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এখানে এই ভাইগুলো সব গোলাপ ফুল কাটছে, কেউ সিলেটিভ মারছে, কেউ সাজাচ্ছে, আবার কেউ বসে আছে। তো দেখো গাড়ির লোকটা সাজানোর পর কত সুন্দর একটা লুক এসছে, মানে এত সুন্দর মানে বলার মতো না। আর এই ফুলগুলো সব স্টার বেঁচে গেছে, তো সবাই দেখে ছবি তুলছে। আর এখানে অনেকগুলো গাড়ি চলে এসছে, মানে 7খানা সুমো গাড়ি এসছে, সবাই বিয়েতে যাবে বলে। তো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। তো চলো সামনে আরও আগে যাই, যে আবার দেখাচ্ছে। তো বিয়ে বাড়ি বর তোলা হয়ে গেছে, এবার আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাই। মানে প্রত্যেকটা গাড়ি সব আগে আছে, পিছনেও আছে আমার পিছনে। তো সামনে আগিয়ে যায়, আমাকে হয়তো আগে দেবে, কারণ বিয়ের গাড়ি সবসময় আগে যায়। তো চলো দেখি কে কখন আমাকে আগে দেয়, আর না ওরাই আগে যায়। তো সেটাই দেখতে থাকো। এখানে সব একে একে দাঁড়াচ্ছে, মানে আমাকে সাইড দেওয়ার জন্য। তো দেখি আমাকে কখন সাইড দেয়। তো অবশেষে আমাকে এই গাড়িটা সাইড দিয়ে দিয়েছে, এবার আমি বেরিয়ে যাই। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে যে আছে ওই ভাই আমাকে ভাড়াটা দিয়েছিল। তো চলো যাওয়া যাক, আগে যাই। সামনে একটা টোটো গাড়ি চলে এসছে, তো যাচ্ছি। এখন যাব আমি, মানে গ্রামটার নাম আমি জানি না, কিন্তু ড্যাঙ্গাপাড়া থেকে একটু আগে। এটাই হলো মানে এই ভাই বিয়ে করছে, তো এটাই হলো বর। তো এই গলির ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা খুব টাফ, কারণ একদম সরু গলি, গ্রামের ভিতর আর কি। তো এখানে বড় গাড়ি মানে ঢোকে না। আর এটাই হলো সেই আরপাড়া ব্রিজ, মানে এই ব্রিজের ভিউটা এত সুন্দর, মানে বলার মতো না।
এখানে চলে এসেছে একদম মানে সরু রাস্তা, মানে এটা হচ্ছে বেথুয়াডাহরি টু অগরদ্বীপ ঘাটের যে রোডটা আর কি। তো এখান থেকে আমাকে যেতে হবে মাঝেগ্রাম মোড় থেকে একটুখানি গিয়েই মানে বিয়ে নামাবো আর কি। তো ওখানে বিয়ে বাড়িতে গিয়ে পুরো মানে বিয়ে বাড়ি কীভাবে বর নামছে টোটালটাই দেখাবো। তো চলো আগিয়ে যাওয়া যাক, সামনে গিয়ে আবার কথা হবে। তো এইদিকে রাস্তাটা একদম সরু, ওই জন্য খুব স্লো গাড়ি চালিয়ে যেতে হচ্ছে আমাকে, যে রাস্তা চলার হচ্ছে তাহলে তো জোরে যাওয়া যায় না। এই দিকটা পুরো একদম ফাঁকা মাঠ, একদম আর চারি সাইডে মাঠে চারি সাইডে খেজুর গাছ আছে, আর রাস্তা একদম সরু, আবার রাস্তাটা ভাঙা, পুরো একদম ভাঙা, মানে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তাও আস্তে আস্তে যাচ্ছি, আর আমার পিছনে প্রচণ্ড হারে ধুলো উঠছে, কারণ অনেক গাড়ি আছে পিছনে, 7খানা গাড়ি। তো একে একে সবাইকে পার করে দিই, আমি দাঁড়িয়ে গেলাম এখানে, কারণ সব গাড়িগুলো আগে ঢুকে যাক, আমি সবার লাস্টে যাবো, নাহলে রাস্তাটা পুরো জাম হয়ে যাবে। আর এইদিকে এই ভাইগুলা সব গাড়ির সামনে মানে নামাজ পড়তে গিয়েছে জামাই, আর এই ভাইগুলা গাড়ির সামনে সব স্টাইল মারছে, ছবি তুলছে, কেউ কেউ মানে এক একজন এক এক রকম করছে। আর গাড়িটা সামনে এখানে আছে, গাড়িটা এত সুন্দর সাজানো হয়েছে আর কি। তো গ্রাম থেকে সবাই দেখছে, মানে এই পাশে সব অনেকজন দেখছে যে গাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তো গাড়িটা আমি নিয়ে যাচ্ছি, আর এক ভাই ক্যামেরা করছে আমার আগে আগে, হাঁটতে হাঁটতে যাচ্ছে ক্যামেরা করতে করতে। তো চলো বিয়ে বাড়িতে ঢুকিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে। কোনটা এইটা দেখো স্যার, ও আমার বন্ধ করে দেখা যায় না। তো অবশেষে বিয়ে নামানো প্রায় শেষের দিকে, তো এখানে বরকে নামাচ্ছে, তো সবাই লাইন দিয়ে মানে দেখছে আর কি, মানে মিষ্টি ফিষ্টি খাওয়াচ্ছে, তো নামাচ্ছে। এদিকে ভাইগুলো আমি ভিডিও করছি বলি ভাইগুলো সব পোজ দিচ্ছে। তো ভাইগুলো পোজ দেওয়া শেষ হলো, তো আমি সামনের দিকে আগে যাই, এখানে খুব ঝামেলা হচ্ছে, তো এটা দেখা যাক কি হচ্ছে। তো মারামারি ঝগড়া দেখা শেষ হয়ে গেল, তো এবার চলে এসেছি খাওয়ার এইখানে। তো এই ভাইগুলো সব খাবার নিয়ে চলে এসেছে, তো খেতে বসেছি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার পরে কথা হবে। এইদিকে সব আমাদের ড্রাইভারগুলো সব খাচ্ছে আর কি। তো